মাসুদ ভাই, আমরা তো ওমানমিতে আজকে 11 বছর। তো সরকার আজ 3 বছর থেকে প্রবাসীদের এদেশ থেকে টাকা পাঠালে প্রণোদনা দেয় লাখে 2,500 টাকা করে। এখন এটা মনে হয় বন্ধ করে দিছে। এটা বন্ধ করাতে আপনার অভিমতটা জানান, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? সালামু আলাইকুম প্রিয় সারা বিশ্বের বাঙালিদের জন্য। আসলে প্রণোদনার ব্যাপারটা যখন শুরুতে দিছিল তখন কিন্তু অনেক লোক খুশি হল, আমি খুশি হই নাই। আমার সরকারের কাছে কিন্তু 3টা দাবি, জোরালো 3টা দাবি। ব্যাস, 1 নাম্বার সবচেয়ে দাবি হলো যে ফাস্টফুডের বিষয়টা যেন ইজিভাবে হয়, ফাস্টফুড বিষয়টা যেন ইজিভাবে হয়। ব্যাস, এক কথা শেষ। যেটা বিশ্বের অনেক দেশে, আমি কিন্তু 3টা দেশে আমি গেছি। যেটা হলো কি, আমি সর্বপ্রথম ভারতে গেছিলাম, সেখানে ফাস্টফুডের বিষয়টা ইজি। তারপর আমি ওমানে আসি, ওমানেও ফাস্টফুডের বিষয়টা ইজি। ওমান থেকে আমি সোমালিয়া গেছি, অথচ দরিদ্র দেশ, ওখানে ফাস্টফুড, সব রকমের ফাস্টফুড আছে। কিন্তু আমাদের দেশে ফাস্টফুড কিন্তু সব দেশে সবার নেই। ফাস্টফুড একটা বানাতে গেলে অনেক হয়রানি হতে হয়, আর যাদের টাকা আছে তারা সহজে পায় যায়। কিন্তু আসলে কেন সেটা, এ হলো এক। আমার সর্বপ্রথম কথা হলো ফাস্টফুডটা যেন ইজিভাবে পাওয়া যায়। সেকেন্ড কথা হলো কি, যে আমরা যে এয়ারপোর্টে যে হয়রানিটা, বাংলাদেশ এয়ারপোর্টে আমি কিন্তু 5টা এয়ারপোর্ট করছি। 5টা এয়ারপোর্ট, সর্বপ্রথম আমার বাংলাদেশ এয়ারপোর্ট, সেকেন্ড আমার দুবাই এয়ারপোর্ট, থার্ডে আমার আপনার মাস্কাট এয়ারপোর্ট, আপনার 1st নাম্বার আপনার আমার এই সোমালিয়া এয়ারপোর্ট। এগুলোর সম্বন্ধে আমার আইডিয়া। কিন্তু আমাদের এই এয়ারপোর্টে, আমাদের বাংলাদেশ এয়ারপোর্টও কিন্তু হয়রানি শিকার হতে হয়, আর কোথাও আমি এখনও দেখি নাই। এটার পরে যে আমাদের যে আমরা প্রবাসীরা যারা প্রবাসী থাকে, আমি আজকে 11টা বছর শুধু আমার মাত্র টেলিফোনে যোগাযোগ ফ্যামিলিদের সাথে, টেলিফোনে। কিন্তু আলহামদুলিল্লাহ আছে, আমার ফ্যামিলি কিন্তু কিছু ভালো আছে। কিন্তু আমার জায়গা জমি নিয়ে কিন্তু একটা সমস্যা হয়, যে অনেক প্রবাসীরা আছে যে এখান থেকে টাকা পাঠায়, তারা বিল্ডিং টিল্ডিং করে, এগুলো কিন্তু হয়রানি করে। কিন্তু এই ব্যাপারটা প্রবাসী ফ্যামিলিটা কিন্তু ইউনিয়ন থেকে দেখাশোনা করতে পারে, যে চেয়ারম্যানের কাছে বা মেম্বারের কাছে একটা অভিযোগ লোক আসছে, যেন সুস্থ সমাধান হয়। প্রণোদনা একটা, আমরা তো প্রণোদনা হিসেবে আমরা তো ইউনিয়নে টাকা রুজু করি, তাহলে আমরা সরকারের কাছে 2,500 টাকা আমাদের কিছু হবে না। কিন্তু আমাদের দরকার হলো পাসপোর্ট সুবিধা, এয়ারপোর্ট সুবিধা, বা প্রবাসী হিসাবে যে বাংলাদেশে এই সুবিধাটা যেন পাওয়া যায়। প্রবাসীর ফ্যামিলিগুলো